أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. الله لا إله إلا الله. الله لا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي أصحابه بالتقوى والتقوى وصية الأولين والآخرين. সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে ও আপনাদেরকে আল্লাহ তাকওয়া দ্বারা নিজেকে সমৃদ্ধ করার জানাচ্ছি। তাকওয়া এমন এক জিনিস যা না হলে আমাদের দুনিয়া ও আখিরাতে কোনো নিস্তার নাই, মুক্তির কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। যে কোনো বিপদ থেকে বাঁচতে হলে তাকওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে কেউ তাকওয়া অবলম্বন করবে আল্লাহ যে কোনো বিপদ থেকে তার বের হওয়ার পথ বের করে দিবেন এবং তার জন্য ধারণার্থ রিজিকের ব্যবস্থা করবেন। এই তাকওয়া লাগবেই, তাকওয়া ছাড়া পার পেতে পারবেন না।
তাকওয়া হলে জান্নাতে যেতে পারবো, তাকওয়া না হলে জান্নাতেও যেতে পারবো না। তাকওয়া না হলে আল্লাহর প্রিয় হতে পারবো না, তাকওয়া হলে আল্লাহর প্রিয় হতে পারবো, তাকওয়া না হলে প্রিয় হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য তাকওয়ার অধিকারী হওয়া প্রত্যেকটি ঈমানদার উপর ফরজ। সেই তাকওয়ার বিভিন্ন স্তর আছে, আপনি সর্বোচ্চ স্তরে যাওয়ার চেষ্টা করবেন, মহসিন হওয়ার চেষ্টা করবেন, না হয় মুমিন হওয়ার চেষ্টা করবেন। কিন্তু শুধু মুসলিম হয়ে গেলে তাকওয়ার অধিকারী হলে যথেষ্ট নয়। এই তাকওয়ার কারণে হয়তো একদিন জান্নাতে যাবেন, কিন্তু গুনাহ খাতাগুলি নিয়ে হাসরের মাঠে উপস্থিত হলে আপনার বিপদ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। এই বিপদ থেকে বাঁচার চেষ্টা দুনিয়া থাকতেই করতে হবে। হাসরের মাঠে একবার যদি গুনাহ নিয়ে উঠেন, এর অর্থ হচ্ছে আপনার আর কিছু প্রাপ্তি বলে কিছু থাকলো না। হাসরের মাঠে গুনাহ নিয়ে উঠা যাবে না। গুনাহ মাফ করার অনেকগুলো কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। গুনাহ মাফ করার অনেকগুলো জিনিস দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তওবা করলে গুনাহ মাফ করে, ক্ষমা চাইলে গুনাহ মাফ করে, বিপদ আপদ হইলে গুনাহ মাফ করে, বেশি বেশি নেক আমল করলে আল্লাহ গুনাহ মাফ করে, কবরের প্রশ্নোত্তরের মাধ্যমে গুনাহ মাফ করে, কবর আযাবের মাধ্যমে গুনাহ মাফ হয়। যখন ঈমানদাররা তার জন্য দোয়া করে, মৃত ব্যক্তির জন্য তার গুনাহ মাফ হয়। হাসরের মাঠে যে কঠিন বিপদের কারণে ঈমানদারের গুনাহ মাফ হয়। আবার যখন হিসাব নিকাশের কষ্ট আসে তখনও গুনাহ মাফ হয়। তারপরে যখন সে নিচে পড়ে যায় পৌঁছে রাত পার হইতে গিয়ে, তখনও গুনাহ মাফ হয়। আবার রব্বুল আলামিন মানুষের সুপারিশের কারণে, ঈমানদারদের সুপারিশের কারণে কিছু মানুষের গুনাহ মাফ করে তাকে বের করবেন। সবশেষে আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাত দিয়ে কিছু মানুষদের গুনাহ মাফ করে নিজস্ব একান্ত ক্ষমতা সব গুনাহ মাফ করে দিয়ে কাউকে বের করে আনবেন, শুধুমাত্র ঈমান থাকার কারণে। যার ঈমান নাই তার কোনো কিছু অবশিষ্ট নেই। হাসরের মাঠ নিয়ে, হাসরের অবস্থা নিয়ে আমাদের আলোচনা করা বোঝা দরকার। সম্মানিত মুসলিম کرام, আপনাদের সাথে আমার আলোচনা চলছিল একজন ঈমানদার যা না জানলেই নয়, একজন ঈমানদারকে যা জানতেই হবে, তার ধারাবাহিকতা আজকে আলোচনা করব। যেখানে গত পর্বে আমরা বলেছিলাম যে এরপরে আমাদের আলোচনা হচ্ছে হাসরের মাঠের উপস্থিতি, সিংহায় ফুৎকার পরে কি হবে, এই বিষয়ে আমাদের জানতে হবে। না জানলে চলবেই না, এটা জানতেই হবে। দুনিয়ার জীবন আপনার জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল কত সুন্দর সেটা তিনি পরীক্ষা করতে চান। আমল করলেই হবে না, আমলটা সুন্দর হতে হবে। আর সুন্দরটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে যদি হয় সেটা সুন্দর হবে। তার প্রদর্শিত পথের বাইরে যে কোনো আমল করবেন সেটা কোনদিন সুন্দর হবে না, সেটা কোনদিন সুন্দর বলে গৃহীত হবে না, কবুল হবে না। আর সুন্দর হবে যখন আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য না হলে সেটা আর সুন্দর হবে না। নেক আমল করবেন দুনিয়ার কারো দেখানোর জন্য, বোঝানোর জন্য, জানানোর জন্য, আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না, সেটা কোনদিন সুন্দর বলে বিবেচিত হবে না। সুন্দর হতে হলে দুইটা লাগবেই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাসরের মাঠ এত কাছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। কোরআনে কারীম আল্লাহ তাআলা এর জন্য বলছেন, কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য তুমি কি সংগ্রহ করেছো, তুমি সেই জন্য প্রত্যেকটি মানুষ যেন দেখে নেয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেকটি নফস, আপনিও আমি সবাই চিন্তা করি আগামী দিন কি হবে। আগামী দিন খুব দূরে নয়, মরার পর থেকে শুরু হবে আখিরাতের জীবন। আখিরাতের জীবন খুব দূরে মনে করার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারীবা, তারা এটাকে অনেক দূরের জীবন মনে করছে, আমরা তো এটাকে কাছের জীবন মনে করছি, খুব কাছেই। যেই জীবন অনেক দীর্ঘ সেই জীবনের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই ক্ষণস্থায়ী। এক বিকাল অথবা এক সকাল, এক বিকাল অথবা এক সকাল। এমনকি যারা বেশি বুঝে তারা সেদিন বুঝতে পারবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইল্লা বিস্তুম ইল্লা কালিলা, খুবই সামান্য সময় ছিলে। এমনকি সাআতাম মিন নাহার, দিনের একটা ক্ষণিক ছিলে মনে করবে যে বিশাল দিনের একটা ক্ষণিক মাত্র কাটিয়েছে। 50,000 বছরের তুলনায় 100 বছর কিছু না। 50,000 বছরের তুলনায় দুনিয়ার সামান্যতম জিনিসকে যে ব্যক্তি প্রাধান্য দিয়ে বসে আছে সে ব্যক্তি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে, আখিরাত যে চিরস্থায়ী জীবন সেটাকে প্রাধান্য দিচ্ছে না। দুনিয়ার জীবনকে কারা প্রাধান্য দেয়? যারাই দুনিয়া অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে, আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহ পড়ছে না, জানছে না, আমল করছে না, তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ তাআলা
এই জিনিসটা সহিহ ইব্রাহিম ও মুসার মধ্যে বলেছেন। একই তথ্য তিনি ইব্রাহিমের সহিফার মধ্যে দিয়েছেন, মুসার সহিফার মধ্যে দিয়েছেন। একই তথ্য তিনি কোরআনে কারিমে আমাদেরকেও দিয়েছেন যে তুসিরুনাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। প্রতিটি কাজে চিন্তা করবেন যে এটা আখিরাতমুখী করা যায় কিনা। যেই কোনো কাজকে আখিরাতমুখী করে ফেলুন। যে কোনো কাজকে, যদি আপনি কোনো জায়গা কিনেন তাও আখিরাতমুখী করার চিন্তা করুন, যদি জমি কিনেন তাও আখিরাত চিন্তা করুন, যা কিছু করেন আখিরাতমুখী করার চিন্তা করুন, যেটা আখিরাতের কাজে লাগে কিনা। আখিরাতের কাজে না লাগলে সেটা দুনিয়াতে বৃথাই যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার সবকিছুতে সওয়াব পায়, শুধুমাত্র বিল্ডিং বানালে সওয়াব পায় না। বিল্ডিং বানালে সওয়াব পায়, এটা সহিহ হাদিস। কারণ বিল্ডিং গুলো রেখে দিতে হয়, কিন্তু বিল্ডিং গুলো যদি দিনের জন্য হয় তাহলে সেটাও সওয়াব পায়। অর্থাৎ নিজের ঘর বাড়ি বড় করে বানাইলে সওয়াবের কিছু হয় না, বিশাল করে বিল্ডিং বানাইলে। কারণ দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী হিসেবে নিতে হবে তাকে। বিশাল বিশাল বিল্ডিং অট্টালিকা বানাইছেন, আপনার এই প্লট কিনেছেন, ওইটা কিনেছেন, এগুলি কিন্তু দুনিয়ার জীবন হিসেবে থেকে যাবে। কিছুক্ষণ আগে যা ঘটে গেল, আপনি কিছুক্ষণ পরে সেটার অবস্থা বুঝতে পারতেন। এখানে দাঁড়িয়ে খুতবা দেওয়ার অবস্থা আমাদের ছিল না, এরকম অবস্থা হতে পারত। কোনো কোনো দেশ এরকম এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে। আমরা দুনিয়াটাকে অনেক বড় মনে করে বসে আছি এবং আখিরাতকে ভুলে গেছি। আখিরাতকে ভুলে গেছি এবং আল্লাহকে ভুলে গেছি। আখিরাতকে যারা ভুলে যায় তার পরিণতি কখনো ভালো হয় না। কারণ যেতেই হবে যেখানে, সেখানে যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। সম্মানিত মুসলিয়ান কিরাম, যেটা বলছিলাম যে যদি দুনিয়ার জীবনের শেষে আখিরাতের জীবন কিন্তু আমাদের সামনে উপস্থিত। আমরা যে আলোচনা করছিলাম, একজন ঈমানদার আল্লাহর উপর ঈমান রাখবে, ফেরেশতার উপর ঈমান রাখবে, কিতাবের উপর ঈমান রাখবে এবং রাসূলদের উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, তাকদীরের উপর ঈমান আনবে। আলোচনা যখন আমাদের শেষ হয়েছে, এখানে আখিরাতের উপর ঈমানের প্রথম ধাপ আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে কিয়ামতুস সুগরা, অর্থাৎ একজন মানুষের মৃত্যু এবং একজন কিয়ামতের আলামত, এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে যে আলোচনাটা আমাদের হবে, হয়তো 2-3টা খুতবা লেগে যাবে, যে হাশরের মাঠ এবং জান্নাত জাহান্নাম নিয়ে কি অবস্থা হবে। হাশরের মাঠের শুরুটা হচ্ছে দুনিয়ার সমাপ্তির সাথে সাথে হাশরের মাঠের কর্মকাণ্ড শুরু হয়ে যাবে। আমরা পড়েছিলাম, জেনেছিলাম যে মানুষ, আগুন তাদেরকে ঠেলে নিয়ে যাবে এক বিশাল মাঠে। আগুন তাদেরকে দুনিয়ার একটা মাঠে নিয়ে যাবে। দুনিয়ার মাঠ, এটা দুনিয়ার হাশরের মাঠ, সেটা হচ্ছে বর্তমান সিরিয়া বা শাম এলাকা পুরোটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিকে মানুষদেরকে ঠেলে নিয়ে যাবে। দুনিয়া যারা জীবিত থাকবে সে সময়, সেটা শুধু কাফেরই থাকবে, ঈমানদার বলতে কেউ থাকবে না সে সময়। তাদেরকে যখন সেদিকে নিয়ে যাওয়া হবে, তখন সেখানে সর্বপ্রথম যে ফুৎকার হবে, কিয়ামতের শুরু সেখান থেকে। কিয়ামতের প্রথম যে ফুৎকার, সেটা থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। প্রথম হচ্ছে সিংহায় ফুৎকারের মাসালা। সিংহায় তখনই ফুৎকার দেয়া হবে। এই ফুৎকার কে দিবেন? এই ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তখনও দিন থাকবে, তখনও দিন হিসাব থাকবে, অর্থাৎ পৃথিবী থাকবে, অর্থাৎ তখনও সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে ডুববে। উল্টা নয়, উল্টা শুধু একদিন হবে, পশ্চিম দিক থেকে একদিন উঠবে, প্রতিদিন সেটা হবে না। আবার সেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ডুববে, অর্থাৎ পৃথিবীর হিসাব ঠিক থাকবে। সেই জন্য এই দিনটি, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, তা হচ্ছে শুক্রবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার হাদিস জানিয়েছেন যে শুক্রবার এমন একটি দিন, সেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, অর্থাৎ যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে সেদিন থাকবে শুক্রবার। সেদিন কিছু মানুষ বাজারে, যারা যেহেতু দুনিয়া নিয়ে ব্যস্ত, দিন দেওয়ার মানুষ থাকবে না, সবই মারা যাবে এর আগেই। সুতরাং তারা কেউ কাপড় পসরা সাজিয়েছে বেচা কেনা করার জন্য, কেউ বা তার ওটকে খাবার দিয়েছে। অর্থাৎ তারা আখিরাতকে ভুলে বসে আছে। তারা চিন্তাও করে না, আগুন লাগলে মনে করবে যে প্রাকৃতিক দুর্যোগ মনে করে বসে থাকবে। এগুলি যে আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব কেউ মনে করে না। আজও আল্লাহর পক্ষ থেকে আযাব ও গজব মনে করা হচ্ছে না। কিছুক্ষণ আগে যা ঘটে গেল, যে বিপদ ঘটে গেল, এটাকে আমরা আযাব মনে করা উচিত ছিল, যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ আমাদেরকে ভয় দেখানোর জন্য সেটা এসেছে। আমরা সেটাকে ভয় হিসেবে নিচ্ছি না। আমরা মনে করছি যে বিশেষ কারণে অমুকখানে জমিনের মধ্যে ফাটল থাকার কারণে এই ঘটনা ঘটেছে। অমুকখানে জমিনের ফাটল কোথায় কি আছে, এটা তো আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহ, তার বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন। এই ভয়টাকে আমাদের অন্তরে আনা উচিত, যে আজকে মরে গেলে কালকে আমার জন্য আমলের সুযোগ থাকবে না, 2 রাকাত সালাত পড়ার সুযোগ আমার কোনোদিন আসবে না। যারা মরে গেছে তারা কান্নাকাটি করছে যে 2 রাকাত সালাত কেন পড়ে আসলাম না।
2 রাকাত সালাত পড়ার সুযোগটাকে তারা বিশাল সুযোগ মনে করছে। এখন উপরে থাকতে আমরা 2 রাকাতকে কোনো গুরুত্ব দিচ্ছি না। 2টা রাকাত কিন্তু আমার জীবনের জন্য বিশাল পাথর হতে পারে। এটা চিন্তা করলে আখিরাতমুখী হওয়া দরকার আমাদের প্রত্যেকেরই। আখিরাতমুখী হতে পারলে সেদিন আল্লাহর কাছে ভালো কিছু আমাদের অপেক্ষা করছে, আমাদের জন্য অপেক্ষা করছে। সিংহায় ফুৎকার দেয়া হবে। আর সিংহায় ফুৎকারের বিষয়টি আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন 2 শব্দে। সিংহা বলছেন, নাকুর বলেছেন। সিংহায় ফুৎকার বলছেন ফাইজা নুফিখা ফিস সূর, সূরের মধ্যে ফুৎকার দেয়া হবে। আবার বলেছেন ফাইজা নুকিরা ফিন নাকুর, নাকুরের মধ্যে যখন শব্দ করা হবে। এই শব্দ শুরু কিভাবে হবে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে শব্দ হবে নাকরা, মতো একটা শি শব্দ হতে থাকবে। এটা বাড়তে 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 মহাবিস্ফোরণ শব্দাংশ হয়ে যায়, বিশাল বিস্ফোরণের মতো শব্দ হবে। অর্থাৎ প্রথম শুরু হবে ভয়ের মতো শব্দ হতে থাকবে, ভয়ের মতো শব্দ হতে থাকবে। এরকম ভয়ের মতো শব্দ হতে হতে এটা বিশাল নিনাদের আকার ধারণ করে বড় শব্দ, যার মাধ্যমে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটাই হচ্ছে নাফখা বিসসূর। এটার এই যে আওয়াজটা হবে, আওয়াজটাকে কোরআনে কারিমে 4টি নামে অভিহিত করা হয়েছে। কোথাও বলা হয়েছে নাফখা, ফুক, ফু ফু যেটা দেবে নাফখা বলা হয় এটাকে। সূরা হাক্কার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইজা নাফখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সূরের মধ্যে একটা ফুৎকার দেয়া হবে। সূর কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন। রাসূল বলেছেন যে সূর হচ্ছে একটা জিনিস যাতে ফুৎকার দেয়া হবে, এমন একটি বাঁশির মতো, গরুর শিংয়ের মতো এরকম একটা জিনিস যেটার মধ্যে ফুৎকার দেওয়া হয়। বাঁকা বাঁকা একটার ভিতরে ফুৎকার দেওয়া হবে। এটা কিরকম? এটা ধরন তো আমরা জানি না, বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিমর্ষ দেখাচ্ছে কেন? তিনি বললেন যে কিভাবে শান্তিতে থাকতে পারি, কিভাবে শান্তিতে থাকতে পারি। সাহেবা সূর, যাকে সিংহা ফুৎকার দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে, সে সিংহা মুখে নিয়ে বসে আছে, সিংহা মুখে নিয়ে বসে আছে এবং কানটা তার সরাসরি আল্লাহ তাআলার দিকে কান দিয়ে তাকিয়েছে, আরশের দিকে। কখন সিংহায় ফুৎকার কান তার লাগিয়ে আছে আরশের দিকে, কখন তাকে সিংহায় ফুৎকার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে সে ফুৎকার দিবে। এটা আপনার কাছে যদি দূরে মনে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তত কাছে মনে হয়তো, তিনি বিমর্ষ হতেন এই কারণে। অর্থাৎ সিংহায় ফুৎকারকারী ফেরেশতা আমাদের কাছে বিখ্যাত হচ্ছেন, তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু সরাসরি এই নামটি আসেনি, এটা ইজমা দ্বারা সাব্যস্ত। সরাসরি এই নামটি আসেনি। সাহেবুস সূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিংহায় ফুৎকার দাতা। তবে ইসরাফিলের নাম কোরআনেও আসছে, হাদিসেও এসেছে, কিন্তু তিনি যে সিংহায় ফুৎকার দিবেন সরাসরি নস, বিশুদ্ধ নস নেই, বিশুদ্ধ কোনো ভাষ্য নেই। তবে অবস্থার পরিপ্রেক্ষিতে আলেমরা বলেছেন সাহেবুস সূর আর কেউ নয়, তিনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা এটা ইজমা করেছেন। এই জন্য আমরা যখনই বলি সিংহায় ফুৎকার দাতা, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমাদের মনে আসে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সিংহায় ফুৎকার দেন তাহলে কোনো দূরের বিষয় না, কারণ তিনি একজন যিনি আরশ বহনকারী ফেরেশতাদের একজন, আরশ বহনকারী ফেরেশতাদের একজন হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সবচেয়ে কাছের আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, আর আরশের সবচেয়ে কাছের ফেরেশতা হচ্ছেন একজন, তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই হিসাবে তিনি হতে পারেন, আবার অন্য কেউ হতে পারে, কিন্তু ইজমা দ্বারা সাব্যস্ত হচ্ছে তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কয়টি ফুৎকার দিবেন আমরা জানি। ফুৎকারের বিষয়টি আমাদের অনেকে 3টি ফুৎকার বলে বিশ্বাস করে থাকেন, কিন্তু বিশুদ্ধ হচ্ছে যে ফুৎকার হচ্ছে 2টি হবে। একটি হচ্ছে ধ্বংসের, আরেকটি হচ্ছে পুনর্নির্মাণের, পুনরুত্থানের। ধ্বংসের ফুৎকারটি শুরু হবে সরকারি, অর্থাৎ মানুষ ভয় ভীতিপ্রাপ্ত হবে, ভীত হতে হতে এক সময় তারা মারা পড়বে। এই জন্য 2টাকে একসাথ করে বলতে হবে। যেটা ফাজা, এটা সাক, নাফখাতুল ফাজা, ভীতির যে ফুঁক, সেটাই হচ্ছে মৃত্যুর ফুঁক। এই দুটাই শুরু হবে ভীতি দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। আর দ্বিতীয় যে ফুৎকার হবে সেটা হচ্ছে মানুষ হাসরের মাঠে উঠার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তখন যে ফুৎকার দেওয়া হবে, সেই ফুৎকারটি হচ্ছে নফখাতুল বাস বা পুনরুত্থানের যে ফুঁক, সেটা পুনরুত্থানের ফুৎকার। সুতরাং আমরা কোরআনে কারীম থেকে কিছু দলিল পেশ করব যে এগুলি, এই 2 রকমের ফুৎকার কোরআনে কারীমে এসেছে। যেখানে এসেছে ফাজা এবং বাস, অর্থাৎ ফাজা এবং সাক, ভয় এবং মৃত্যুর যে ফুৎকারের কথা কোরআনে কারীমে এসেছে, তার কয়েকটি আয়াত। সূরা নামলের 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, সেদিন
আসমান এবং জমিনে যারা আছে তারা সব ভীত সন্ত্রস্ত হবে, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত। ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন, প্রত্যেকে আসবে আল্লাহর কাছে, তখন প্রত্যেকেই নিজে হীন হয়ে, দিনহীন হয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, অর্থাৎ আল্লাহর কাছে আসবে। যে এই ফুৎকারটা হচ্ছে ফাজা, ফাজা অর্থ ভয়ের। কোরআন কারীমের নীতি হচ্ছে একটা, শুরু করেন নাফখাতুল ফাজা দিয়ে আর শেষ করেন নাফখাতুল বাস দিয়ে, যেন এটা একই সূত্রে গঠিত, বুঝাতে হবে মানুষের কোনো কর্ম সেখানে নেই, আর মানুষের কাজ শেষ। এটা কি, আল্লাহ তাআলা যখন সিংহে ফুৎকার দিবেন, প্রথম এই ফুৎকারের সিংহে ফুৎকার দেওয়ার অর্ডার দিবেন, সেই ফুৎকার থেকে শুরু করে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত এই পুরোটাকে আল্লাহ তাআলা বেশিরভাগ সময় একই আয়াতের প্রথমে এবং শেষে উল্লেখ করে থাকেন। এখানেও সেই শুরুতে যে সিংহে ফুৎকার দেওয়া বলা হয়েছে সেটা হচ্ছে ভীতির ফুৎকার, যে সিংহে ফুৎকার দিলে মানুষের ভিতরে ভয় আসবে, আর ধীরে ধীরে এই ভয় তার মৃত্যুর কারণ হবে, ধীরে ধীরে সব মারা যাবে, সমস্ত পৃথিবীর কেউ আর অবশিষ্ট থাকবে না। এটা হচ্ছে প্রথম ফুৎকার। এরপর আল্লাহ তাআলা বলছেন আরেকটা আয়াতে, সূরা জুমার 6 নম্বর 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানুফিখা ফিস সূর, আর সিংহে ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, আসমান এবং জমিনে যারা আছে তারা সব মারা পড়বে, আল্লাহ যাদেরকে চাইবেন তারা ব্যতীত। ওয়ানুফিখা ফিহি উখরা, আর দ্বিতীয়বার সেখানে ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয় ফুৎকারের পরে মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। অর্থাৎ প্রথমটা দিয়ে দ্বিতীয়টা পর্যন্ত একসাথে উল্লেখ করা হয়েছে। আবার সূরা সাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়ানজুর হাউলা ইল্লা সাইহাতান ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়াক, তারা তো শুধুমাত্র অপেক্ষা করছে যে একটি চিৎকার, এই চিৎকার হচ্ছে সাইহা, অর্থাৎ এই চিৎকার হচ্ছে সাইহা বলে আরবিতে, আর আমরা বলি এটাকে নুফখ বিসূর, অর্থাৎ সিংহায় ফুৎকার, একটি ফুৎকার দিলে একটু দেরি হবে না। ফাওয়াক অর্থ হচ্ছে দুধ দোহাইতে যতটুকু সময় লাগে, একটা দুধের বড়টা টান দিলে দুধ দোহাইয়ের সময় আরেকটা টান দেওয়ার সময় পর্যন্ত এত অল্প সময়, সাধারণত তারা খুবই অভিজ্ঞ দুধ দোহাইতে, তারা দ্রুত দুধ দোহাইতে পারে, এত সময় তারা পাবে না। মা লাহা মিন ফাওয়াক, একটুকু সময় পাবে না, এর মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কোরআন কারীম অন্যত আল্লাহ তাআলা সূরা নাজিআতের 6 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন প্রকম্পনকারীর মাধ্যমে সবকিছু প্রকম্পিত হয়ে যাবে, সেটা হচ্ছে সিংহে ফুৎকারের মাধ্যমে সবকিছু ধ্বংস হয়ে যাবে। কেউ কেউ এটার অর্থ করেছেন ভূমিকম্পের কথা, সেটাও আমরা জানি, কিন্তু আমরা এখানে অর্থ করছি আখিরাতের, কারণ এরপর আয়াতে বলা হচ্ছে এরপরে আসবে রাদিফা, অর্থাৎ পরবর্তী যেটা আসা সেটা আসবে, সেটা হচ্ছে দ্বিতীয় ফুৎকার, সেটার সাথে জড়িত রয়েছে। এগুলি যারা প্রথম ফুৎকারের কথা আলোচনা হয়েছে, কিন্তু সাথে সাথে দ্বিতীয় ফুৎকার পর্যন্ত আলোচনা কন্টিনিউয়াস আলোচনা করে চলে গেছে আল্লাহ তাআলা। কিছু আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন শুধু দ্বিতীয় ফুৎকারের কথা উল্লেখ করেছেন, এই আয়াতগুলো সবচেয়ে বেশি, কারণ প্রথম ফুৎকারের মধ্যে ধ্বংস, দ্বিতীয় ফুৎকারের পরে বিশাল, শুধু শেষ নয়, সেখানে সবকিছু আবার উপস্থিত হবে। প্রত্যেকে আবার জীবন নিয়ে হাসরের মাঠের দিকে আবার দৌড়াতে হবে প্রত্যেকটি মানুষকে, কেউ পালাতে পারবে না, কেউ বাকি থাকবে না, সবাই সেখানে উপস্থিত হবে। সূরা সাফফাতের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফা ইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদা ফা ইযা হুম ইয়ানজুরুন, শুধুমাত্র একটি ধমক, এই ধমকের সাথে সাথে সেখানে তারা উপস্থিত হয়ে যাবে। অর্থাৎ সেই ধমকটা কি? সেই ধমকটা হচ্ছে সিংহে ফুৎকার। দ্বিতীয় ফুৎকার এখানে জাজরা বলা হচ্ছে, ধমকির মতো বলা হচ্ছে, যেন এমন একটা ধমক দিয়েছে যে কেউ আর এখানে উপস্থিত নাই। সেই ধমক ফুর মাধ্যমে হয়েছে, কথার মাধ্যমে নয়। আর দ্বিতীয় আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা কাহফের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া তারাকনা বা'দাহুম ইয়ামুজু ফি বা'দ ওয়া নুফিখা ফিস সূরি ফাজামানাহুম জামআ। ওয়া তারাকনা বা'দাহুম ইয়ামুজু ফি বা'দ, অর্থাৎ যাদেরকে বলা হয় ইয়াজুজ মাজুজ, এরা একে অপরের উপরে চড়াও হতে থাকবে, মানুষের উপরে হানাহানি করতে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলছেন নুফিখা ফিস সূর, আর এর মধ্যে সিংহে ফুৎকার দেওয়া হবে, সবাই আমার কাছে উপস্থিত হয়ে যাবে। অর্থাৎ সিংহে ফুৎকার দ্বিতীয়টাকে উল্লেখ করার উদ্দেশ্য, দ্বিতীয় সিংহে ফুৎকার সাথে সাথে আল্লাহর সামনে প্রত্যেকটি মানুষকে উপনীত হতে হবে। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, আর সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন দেখবেন যে আচানক আশ্চর্যের বিষয় হচ্ছে কবর থেকে প্রতিটি মানুষ দ্রুত বেগে উপস্থিত হচ্ছে হাসরের মাঠে। কিভাবে সেটা হবে আপনার বোঝার দরকার নেই, কেউ বাকি থাকবে না। মনে হয় যেন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, মনে হয় যেন কোনো একটা নুসুব, আল্লাহ তাআলা বলছেন নুসুব অর্থ নির্ধারিত একটা মানুষ যেভাবে লক্ষ্য বস্তুর দিকে দৌড়ায়, যেমন অমুকখানে আগে যে যাবে তাকে পুরস্কার দেওয়া হবে, এই কথা বলে যখন
প্রতিযোগিতা করা হয়, ওই জায়গা যে জায়গায় আগে যেতে পারে ওই জায়গার নাম হচ্ছে নসুব। নির্ধারিত একটা জায়গা যেটা যাইলে পুরস্কার পাবে বা সেখানে আগে যেতে হবে। মানুষ যেন ওইভাবে এত তার দ্রুত সেখানে উপস্থিত হাসরের মাঠে, যেন তারা কোন নির্ধারিত বস্তু প্রতিযোগিতার জায়গায় তারা উপস্থিত হয়ে যাচ্ছে। কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন। এখানে বলছে ইয়ানসিলুন, দ্রুত যাওয়া, দ্রুত সেখানে উপস্থিত হইতে হাসরের মাঠে। সূরা ইয়াসিনের 53 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইনকানাতিল্লা সাইহাতান ওয়াহিদা, একটি চিৎকার মতো হবে, চিৎকারের শব্দ হবে। ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন, সবাই আমার কাছে সবাই উপস্থিত হতে হবে। কোরআন কারীমের সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউনফাখু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন তোমরা দলে দলে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। দলে দলে মানে কি, দল হওয়ার দরকার নেই, প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়ে যাবে, অর্থাৎ কেউ বাদ পড়বে না, প্রত্যেকেই সেখানে উপস্থিত হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি, আর সূরা তাহার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াউমাইযিন যুরকা, আর হাসর করব আমরা অপরাধীদেরকে সেদিন যুরকা, নীলাভ হয়ে, অর্থাৎ তারা অপরাধীরা ভয়ে নীলাভ হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে, ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে সেদিন হাসরের মাঠে তারা হাজির হবে। সূরা মুমিনুন 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইজা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে কোনো বংশ পরিচয় সেখানে আর থাকবে না, কোনো বংশ পরিচয় সেখানে থাকবে না। ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, একে অপরকে কোনো প্রশ্ন করবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলেছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধুমাত্র ক্ষীণ কোনো শব্দ তার মন থেকে বের হবে ভয়ে, কিন্তু কেউ কোনো কথা বলার সামর্থ্য থাকবে না। এত ভয়ে তারা সেখানে হাসরের মাঠে উপস্থিত হতে হবে, প্রত্যেকটি মানুষকে সেভাবে হাসরের মাঠে উপস্থিত হতে হবে। সূরা কফের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুফিখা ফিস-সূর, আর সিংহে ফুৎকার দেওয়া হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এ হচ্ছে প্রতীক্ষিত দিনটি। এই যেদিন সিংহে ফুৎকার হবে সেদিনের প্রতীক্ষা, সেদিনের প্রতীক্ষা ওয়াদা দেওয়া হয়েছে তাদেরকে, ওয়াদা দেওয়ার সেই দিনে তারা সেখানে উপস্থিত হয়ে যাবে। সূরা কফের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, যেদিন তারা শুনতে পাবে, ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা, চিৎকার শুনতে পাবে। চিৎকার মানে সেটা হচ্ছে সিংহে ফুৎকার দ্বিতীয়টি, যথাযথভাবে সেটা সংগঠিত হবে। সেদিন মানুষ বেরিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হবে। সূরা হাক্কার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে একটি ফুৎকার, তখন কি অবস্থা হবে সেটা সবাই হাসরের মাঠে উপস্থিত হবে। সেই সময় হাসরের মাঠ সবাইকে উপস্থিত হবে, অর্থাৎ সিংহার মাধ্যমে যে ফুৎকার দেওয়া হবে সেই ফুৎকারে আমরা সবাই আল্লাহর সামনে উপনীত হব। এমন এক মাঠ, যে মাঠের বর্ণনা আমি সামনে দিব, আগামী খুতবায় দিব ইনশাআল্লাহ, কিন্তু সেখানে উপস্থিত হব, কেউ বাদ পড়বে না, কোনো মানুষ বাদ পড়বে না, কেউ বাদ যাবে না, সবাইকে সেখানে উপস্থিত করা হবে। কোন কোন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সূরা সাবার 51 থেকে 54 নম্বর আয়াতে, যে এরা তো অপেক্ষা, ওলাও তারা, যদি আপনি দেখতেন এই দৃশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, যখন ভীত সন্ত্রস্ত হবে, শুরু হবে ভীতি দিয়া দুনিয়ার, তারপরে ফালা ফাউত, কেউ পালাতে পারবে না। ওয়া উখিযু মিন মাকানিন করিব, তাদেরকে সেখান থেকে পাকড়াও করে নিয়ে আসা হবে। তারা তখন বলবে ঈমান আল্লাহ, ঈমান আল্লাহ, কিন্তু আন্না লাহুমুত তানাউশু মিন মাকানিন বাঈদ, এত দূর থেকে ঈমান তো আর গ্রহণ করা হবে না। ওয়াকাদ কাফারু মিন ক্বাবল, আগে তো কুফরি করেছে। ওয়া ইয়াকযিফুনা বিল গায়বি মাকানিন বাঈদ, তারা মিথ্যা কথা বলতো, এবং তাদের মধ্যে, এবং তারা যা ইচ্ছা করেছে জান্নাত পেয়ে যাবে তার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, আগেও তারা সন্দেহের মধ্যে ছিল। এটা সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আবার আল্লাহ তাআলা বলছেন, এটাকে আরেক নাম দিয়েছেন নুকুর, যে কেউ চায় না এরকম অবস্থা, সেটা হচ্ছে ধ্বংস এবং আবার পুনরুত্থান। ইয়াউমা ইয়াদুর দাঈ ইলা শাইইন নুকুর, যেদিন দাঈ, আহ্বানকারী হচ্ছে ইসরাফিল, অথবা যে ফেরেশতাতে সিংহে ফুৎকার দিবে তিনি, যেদিন ডাকবে তাদেরকে যে ওই যেটা তোমরা পছন্দ করছো না, কারণ তারা জীবিত যারা থাকবে তারা সবই হবে কাফের, এই জন্য তারা পছন্দ যেটা করবে না সেটাই সেটাতেই তাদেরকে আহ্বান জানানো হবে। সেদিন ধ্বংস হবে, আবার সেটা হতে পারে যে সে হাসরের মাঠে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। সূরা আনআমের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাহুল মুলকু, রাজত্ব একমাত্র আল্লাহ। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতু হুয়াল হাকীমুল খাবীর, তিনি গায়েবও জানেন, উপস্থিত তার কি আছে, উপস্থিত অনুপস্থিত সবই তার কাছে সমান। ওয়া হুয়াল হাকীমুল খাবীর, তিনি
হাকিম, তিনি হুকুমদাতা এবং খাবির, সবকিছুর খবর তিনি রাখেন। কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। এতক্ষণ ছিল ধ্বংসের কথা। প্রথম ধ্বংসের কথা কোরআনে যতই কম বর্ণনা হয়েছে, কিয়ামতের মাঠের কথা ভয়াবহ রূপ কোরআন তুলে ধরেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের যে কম্পন, এটা বিশাল 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 বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যেদিন সেই সিংহে ফুৎকার দেখতে পাবে, সেই সিংহ যেদিন তারা হাসরের মাঠে উপস্থিত হওয়ার অবস্থা বুঝতে পারবে এবং হাসরের মাঠে সেদিন ভীত সন্ত্রস্ত হতে থাকবে। তারাউনাহা ইয়াউমা তাযহালু কুল্লু উম্মাতিন কুল্লু, সেদিন প্রত্যেকটি কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেকটি দুধ পানকারী নারী যাকে দুধ পান করিয়েছে তাকে ভুলে যাবে। অর্থাৎ যে মা সাধারণত সন্তানকে কখনো আগ্রহ নিক্ষেপ করতে চায় না, সন্তানকে নিয়ে তার সব চিন্তা চেতনা, সেদিন সেটা সবকিছু ভুলে যাবে। সবাই তখন ডাকতে ইয়া নফসি বলতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে, সেই চিন্তায় প্রত্যেকে বিভোর থাকবে। সেই দিনটি হচ্ছে কিয়ামতের দিন, সেই দিনটি হচ্ছে কিয়ামত। এর কয়েকটি নাম আছে, আমি নামগুলো উল্লেখ করবো। কিয়ামতের প্রত্যেকটা নামের সাথে, বেশি নাম ওর অর্থ হচ্ছে এই নয় যে এইটা এমনিতে নাম দিয়েছে, প্রত্যেকটা নামের সাথে কিয়ামতের মাঠের অবস্থার বর্ণনা রয়েছে। প্রত্যেকটা নামের সাথে কিয়ামতের মাঠের অবস্থার বর্ণনা রয়েছে। প্রথম নামটি যেটা আমরা এতক্ষণ বলে এসেছি, কিয়ামা। কিয়ামা শব্দের অর্থ হলো দাঁড়ানোর দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। যেদিন মানুষ দাঁড়াবে সেদিন রব্বুল আলামিনের জন্য। দাঁড়িয়েই থাকতে হবে, বসার সুযোগ নেই, দাঁড়িয়ে থাকতে হবে। একদিন দুদিন না, 50,000 বছর সেদিন দাঁড়িয়ে থাকতে হবে। সেই সূর্যের সামনে, যেই সূর্য আপনার মাথার উপরে থাকবে, অনেক দূরে নয়, 1 মাইল উপরে থাকবে অথবা মিলের উপরে থাকবে, আরো কাছাকাছি থাকবে। সূর্য এত কাছে থাকার কারণে শরীর পুড়ে যাবে না, সে ব্যবস্থা আল্লাহ করবেন, কিন্তু ঘামতে থাকবেন। হাসরের মাঠ তখন ঘামে ভিজে যাবে এবং সেটা ডুবো ডুবো অবস্থা হবে। সেই কিয়ামতের মাঠ, এটাকে প্রথম কিয়ামা বলা হয়েছে। আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা, আল্লাহ তিনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, তিনি একমাত্র সত্য ইলাহ। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। অবশ্যই তিনি অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন কিয়ামতের দিনে, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। 1 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। দ্বিতীয় নাম হচ্ছে ইয়াউমুল আখির। আল ইয়াউমুল আখির, আমরা কোরআনে কারীম বিভিন্ন জায়গায় দেখি যে ইয়াউমুল আখির কথা বলে, আখিরাতুম ইউকিরুন বলেছে, আবার ইয়াউমুল আখির কথা বলা হয়েছে যে ওমান ইয়াকফুর বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর কুফরি করবে, ইয়াউমুল আখির শেষ দিন কেন বলা হয়েছে? এরপরে আর কোনো দিন নেই। এরপরে দিন নেই কেন? কারণ হচ্ছে সূর্য পেঁচিয়ে জাহান্নামে ফেলা হবে, শাস্তি দেওয়ার জন্য আলাদা কোনো আলোর দরকার হবে না। আমার রবের আলোতে, ওয়া আশরাকাতিল আরদু বিনূর রাব্বিহা, আমার রবের চেহারার আলোতে সবকিছু আলোকিত হয়ে যাবে। আপনি হয়তো চিন্তা করতে পারছেন না সেই আলো কিরকম, সেটা আমার চিন্তারও বিষয় না এবং সেটা কোনোদিন ধারণা করে নিতে পারবো না। ঈমান আনতে হবে। জান্নাতের আলো সূর্যের আলো নয়, জান্নাতের আলো হবে আমার রবের চেহারার আলো। সে আলো দিয়ে জান্নাতীরা আলোকিত হবে। জান্নাতের কোনো এমন অন্ধকারের কোনো কিছু নেই, জান্নাতে সেরকম থাকবে। আর জাহান্নাম আলো অন্ধকার থাকবে, যেখানে রবের আলো পড়বে না সেখানে অন্ধকারে থাকবে, সূর্যের আলো বলতে কিছু থাকবে না। সেজন্য সেটা হচ্ছে শেষ দিন, যেই দিনের পরে আর কোনো দিন নেই, সেই দিন হচ্ছে ইয়াউমুল আখির। অথবা ইয়াউমুল আখির বলা হচ্ছে দুনিয়ার জীবনের অপোজিটে, ওইটা প্রথম দিন আর একটা হলো শেষ দিন। একদিন 2 দিন হিসেবে ধরা হচ্ছে, দুইটাই শুদ্ধ। কোরআনে কারীমে অন্যত্র সেটা বলছে আদ-দারুল আখিরা। একই নাম 2 রকম আসছে। আদ-দারুল আখিরা অর্থাৎ দ্বিতীয় ভূমি, দ্বিতীয় বাড়ি, দুনিয়ার জীবনের বাড়ি, আর হলো আখিরাতের বাড়ি। আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের বাড়ি আল্লাহ কাকে দিবেন? আখিরাতের বাড়ি জান্নাত। এই জান্নাতটা আল্লাহ দিবেন আল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দুনিয়ার বুকে বড় হতে চায় না, দুনিয়ার বুকে অহংকার করতে চায় না। বড় হওয়া মানে হচ্ছে নিজেকে বড় করে প্রতিষ্ঠিত করে তোলা। আল্লাহর দ্বীনের জন্য আপনি যত বেশি নিবেদিত হবেন, আল্লাহ আপনাকে বড় করবেন। আপনি চাইলেও আপনি বড় হতে পারবেন না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আপনি পাহাড়ের মতো উঁচু হতে পারবেন না, জমিকে আপনি পায়ে দিয়ে দাবাই ফেলতে পারবেন না। কোনো মানুষ পারে নাই। যেই জমিনের উপর অহংকার করেছেন, সেই জমিনের উপরে আপনার বাড়িঘর, সে আপনার জায়গা হয়েছে। যেই পানি নিয়ে অহংকার করেছে ফেরাউন, সেই পানিতে ফেরাউন ডুবতে হয়েছে।
যে জীবন নিয়ে নমরুদ অহংকার করেছে, সেই ছোট্ট জীবন পাখি, সেই ছোট্ট জিনিসটি তার নাকের ভিতরে উঠে তাকে শেষ নিঃশেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা দেখি দুনিয়ার বুকে যারা অহংকার করে থাকে তাদেরকে তিনি কঠিন শাস্তি দিয়ে থাকেন, আখিরাতে তার জন্য কিছু থাকে না। উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, দুইটা জিনিস একটার সাথে জড়িত। যারাই অহংকারী হয় তারাই ফাসাদ সৃষ্টি করে। দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে বহু নিয়ামত দিয়েছেন, যত বেশি বিনয়ী হবেন আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন এবং আপনার জন্য আখিরাতের নিয়ামতও থাকবে। আর দুনিয়ার বুকে আপনি শুধু শুধু বড় হতে চাইবেন, আপনি বিভিন্ন রকমের মিছিল মিটিং করে মানুষের কষ্ট দিবেন, দুনিয়ার বুকে বিভিন্ন রকমের অপকর্ম করে বেড়াবেন, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করবেন, বিভিন্ন বড় হওয়ার চিন্তা আপনার মাথার ভিতরে সবসময় যে ব্যক্তি নিয়ে ঘুরছে, আখিরাতের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনকে মিটাই বলছেন, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দুনিয়ার বুকে যারা ফাসাদ চায়, বড় হতে চায়, বেশি অহংকার করতে চায়, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের বাড়ি দিবেন না। আখিরাতের বাড়ি শুধু তাদেরকে দিবেন যারা দুনিয়ার বুকে আল্লাহর জন্য সব সময় এমন ভাবে চলতো, ইয়ামশুনা ফিল আরদি হাওনা, যারা চলতো নিজেকে বিনয়ী ভাবে চলতো, সব সময় আল্লাহ তাআলার খেয়াল করতো যে আমার চলা ফেরা উঠা বসা সবকিছু আমার রব্বুল আলামিন দেখছেন, তার দেখার বাইরে আমি কোথাও যেতে পারবো না। যে ব্যক্তি এটা নিয়ে চিন্তা করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা করবেন, আখিরাতের বাড়ি তাকে দিবেন। কোরআনে কারিমে এটাকে আখিরাত বলা হয়েছে। কবিল আখিরাত হুম ইউকিনুন, তিন নামের যে কোনো একটি নাম মূলে হচ্ছে ইয়াউমুল আখির। তৃতীয় নামটি হচ্ছে সা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সা ইয়াসআলুকা নাস আনিস সা, মানুষ আপনাকে সা সম্পর্কে জিজ্ঞেস। সা শব্দের অর্থ হলো ক্ষণিক, হঠাৎ করে ঘটে যাবে, চিন্তাও করতে পারছে না এরকম ঘটনা ঘটে যাবে। কিভাবে ঘটবে এটাকে বলা সা এই অর্থে। অথবা সেটা সেদিন মনে হবে দুনিয়ার বুকে আমি মাত্র সামান্য কিছু সময় ছিলাম, সেদিন সে সময়ের উপলব্ধি তার মধ্যে আসবে, সেই দিন আসা কোরআন কারিমে নামকরণ করা হয়েছে। কোরআন কারিমে এই দিনে আরেক নাম দেওয়া হয়েছে ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস। যারা সত্যিকারের ঈমানদার তারা বলবে দুনিয়ার বুকে তোমরা ইয়াউমুল বাস, পুনরুত্থানের দিবস পর্যন্ত তোমরা ছিলে, অর্থাৎ মরে গেছিলে দুনিয়াতে, আবার মরার পরেও কবরে ছিলে, সেটাও দুনিয়া, তারপর সেটাও দুনিয়া জীবন, সেখান থেকে আখিরাতে যখন পুনরুত্থানের জীবন ঢুকছো, এখন তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না, যে শাস্তির অপেক্ষা করছে, শাস্তির তোমাদের মুখোমুখি হতেই হবে। আর একটি পঞ্চম নাম হচ্ছে ইয়াউমুল খুরুজ, যেদিন মানুষ বের হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াসমাউনা সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ, যেদিন সাইহা চিৎকার শুনবে, বিল হক যথাযথ চিৎকার আসবে, যালিকা ইয়াউমুল খুরুজ সেদিন হচ্ছে বের হওয়ার দিন। এই চিৎকার হচ্ছে দ্বিতীয় ফুৎকার হলো প্রত্যেকটি মানুষকে হাসরের মাঠে বেরিয়ে যেতে হবে, কোথাও আটকানোর কিছু নাই, আটকাতেও পারবে না, কেউ আটকাবেও না, এমন ভাবে একত্রিত হবে যেন, এমন ভাবে সেখানে বেরিয়ে যাবে যেন তারা কোনো একটি লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে চলেছে। ষষ্ঠ নাম হচ্ছে আল কারিয়া। আল্লাহ তাআলা বলছেন আল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া হচ্ছে আমরা বলি ঠক ঠক করে শব্দ করে, যেটা নিনাদ যেটাকে বলে, এটার নাম হচ্ছে শব্দ, মহাশব্দ। এই মহাশব্দর নামকরণ করেছে কারণ এই বিশাল শব্দ এত বড় বিস্ফোরণ হবে যে চিন্তা করতে পারবেন না। আজকে সেই বিস্ফোরণ আপনারা লক্ষ্য করেছেন, প্রথমে একটা বিস্ফোরণের শব্দের মতো পায়ের নিচ থেকে আসলো, পরে হয়ে গেল সেটা বিশাল আকারে। আমাদের আজকে আমরা উপলব্ধি করতে পারলাম কি অবস্থা আমাদের উপর দিয়ে গেছে। এটা তো সামান্য কিছুই না, এটা শুধুমাত্র একটা ভয় দেখানো হয়েছে আমাদেরকে। ইউখাউফুল্লাহু বিইবাদা, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখান। যে প্রথম যে শব্দটা হয়েছে এতেই কাঁপা আরম্ভ হয়েছে, অনেকের ভাত হওয়া, অনেকেই কাঁপতে আরম্ভ করেছে যে এটা কি হলো। এরপরে আরো বড়টা শুরু হয়ে গেছে। যদি 5 মিনিট হইতো অথবা 2 মিনিট হইতো, 2 মিনিট হলে পৃথিবীর কি অবস্থা তো বুঝতে পারতেন। এখনই এই এলাকার কি অবস্থা, অনেকের বাড়িঘর ভেঙে গেছে, সেটাও আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে কারিয়া বলা হয়, যে মহানিনাদ বা মহাশব্দ। তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়াউমুল ফাসলি, সেদিন ফাসল, ইয়াউমুল ফাসল অর্থাৎ সেদিন ভাগ করে দেয়া, আলাদা করে দেওয়ার দিন। ইমানদারকে আলাদা করে দেওয়া হবে, কাফেরকে আলাদা করে দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহর কথা শুনেছে তাকে আলাদা করে জান্নাতে দেওয়া হবে, যেদিন আল্লাহর কথা শুনে নাই তার জন্য জাহান্নামকে তার জন্য বাড়ি ঘর হিসেবে নির্ধারণ করে দেওয়া হবে। ইয়াউমুল ফাসলি, সেদিন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতুহুম আজমাইন, আল্লাহ তাআলা বলছেন যে সেদিন ওয়াদা প্রত্যেকের জন্য, সে ওয়াদা রয়েছে। একটু চিন্তা করুন তো, আপনি আমি প্রত্যেকে কিন্তু সেই অবস্থার সম্মুখীন হব। আসলে কি এমন কোনো পাথেয় আছে? পার হওয়ার মতো কিছু নেই, শুধু তওবা ইস্তেগফার ছাড়া। প্রত্যেকে এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন। যদি একটু ভালো কাজ করি, 10টা গুনার কাজ করে বসে আছি,
একটা ভালো কাজ করলে 10টা ভুল করে বসে আছি। এই ভালোটা 10টার ভিতরে হারিয়ে যাওয়ার কথা। আল্লাহর রহমত যদি না হয় এগুলো টিকিয়ে রাখা কঠিন। আর যদি সেখানে শিরিক থাকে, কুফর থাকে, নেফাক থাকে, বেদাত থাকে, তো আপনার জীবন কিন্তু শেষ হয়ে গেছে, আপনি কিছুই পাবার নাই। এই জন্য আল্লাহর কাছে যত বেশি পারেন তওবা ইস্তেগফার করতে থাকুন। অষ্টম যে নাম ইয়াউমুদ্দিন, আপনারা বলেন মালিক ইয়াউমুদ্দিন, আপনি বলতে থাকেন ইয়াউমুদ্দিনের মালিক তিনি, বিচার দিনের মালিক। এটা হলো বিচার, যেদিন বিচার হবে সেই বিচারে মা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন আমাদের প্রত্যেকে বলবো এমন কি হলো যে ছোট বড় কিছুই বাকি নেই, সবই তো চলে আসছে এই খাতার মধ্যে। সেদিনের বিচার কোনো কিছু ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা, কারো উপরে তিনি জুলুম করেন না, জুলুম করবেন না। প্রত্যেকের সামান্যতম জিনিসও তিনি নিয়ে আসবেন, ছোটখাটো যা আছে সব কিছু নিয়ে আসবেন। আতাইনা বিহাসিবিন, আল্লাহ তাআলা যেগুলো নিয়ে আসবে হিসাব করবো, আল্লাহ তাআলা হিসাব করবেন। হিসাবের এই জায়গাটা একটু খেয়াল করুন আমরা প্রত্যেকে, এবং আখিরাতের কথা স্মরণ করি। নবম যে নামটি এসেছে তা হচ্ছে সাখা, চিৎকার। আমরা বলি চিৎকারের দিন, চি করে যে কানে ধরে সেটা চিৎকারকে বলে সাখা। যে চিৎকার সহ্য করার মতো নয়। একটা চিৎকার আছে সাধারণ শব্দ, একটা এমন চিৎকার যেটা মানুষের কানকে ফাটিয়ে ফেলে, সেই কান ফাটানো চিৎকারকে বলে সাখা। সেদিন সাখা নামকরণ করা হয়েছে, অর্থাৎ সেটা কিয়ামতের শুরু যে যেটা হবে সেটাকে সাখা। আবার হচ্ছে আত-তাম্মাতুল কুবরা, পরবর্তী সূরাতে আপনি পেয়েছেন, এক সূরাতে তাম্মাতুল কুবরা, আর সূরাতে আসা সাখা। তাম্মাতুল কুবরা মহা বিপদের দিন, এমন এক বিপদ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার আত্মীয় স্বজন সবাই থেকে পালিয়ে যাবে। কেউ কারোর কাছে সেদিন কোনো, প্রত্যেকে বলে আমার নিজেকে নিয়ে যথেষ্ট। একটু আগে আমি অনেক মানুষকে দেখেছি আসার সময়, অনেকেই বলছে ছেলেটা কোন দিকে বেরিয়ে গেল, কারো খবর নাই। যখনই সেই ভূমিকম্প আরম্ভ হয়েছে কেউ বেরিয়ে গেছে, কারো খবর নাই। ছেলে রেখে, ছোট বাচ্চা রেখে মা দৌড় দিয়েছে, মানে নেওয়ার সময় না, নিজে বাঁচাও চিন্তা করছে। এই সামান্য ক্ষণিকের জন্য এই অবস্থা যদি হয়, এই বিশাল সময় ভীতিপ্রদ অবস্থা, আপনি কারো কথা স্মরণ করতে পারবেন না। কেন পালাবে বুঝতেই পারছেন। সেদিন আপনার সন্তানের জন্য অনেক কিছু রেখে গেছেন, বলবেন যে বাবা তোমার জন্য অনেক কিছু রেখে গেছিলাম। অথবা সন্তান বলবে যে বাবা তোমার জন্য অনেক কিছু করেছিলাম, সেদিন আমি জীবনে অনেক কিছু না করে তোমার জন্য এটা করেছি, আমাকে কিছু নেকির ব্যবস্থা করে দাও। বলবে যে না, খুঁজে পাবেন কোথায়? প্রথমত খোঁজা মুশকিল। এই বিশাল মাঠ কিন্তু শুধু বাংলাদেশের মাটি নয়, এই মাঠ বিশাল হবে। যে মাঠ, এই সবার জায়গা হবে, আগের পরের সবার যে মাঠে জায়গা হবে, এরকম নতুন এক মাঠে আপনি উপস্থিত হবেন। সেখানে কাকে কিভাবে খুঁজে বেড়াবেন? সেদিন শুধু আপনার আমল আপনার কাজে দেবেন। যদি আমল আমার না থাকে, সেদিন হাসরের মাঠে কিছুই কেউ আপনাকে দিবে না, কেউ দিবে না। সেই দিন তাম্মাতুল কুবরা, মহা বিপদের দিন। এই মহা বিপদের দিনের কথা স্মরণ করুন। 11তম আল্লাহ তাআলা বলছেন যে 11তম নাম হচ্ছে ইয়াউমুল হাসরা, আফসোসের দিন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীম, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, হে নবী আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করেন আফসোসের দিন। কেন আফসোস করবে? সেদিন আফসোস করবে হাসরের মাঠে। ঈমানদারও আফসোস করবে, কাফেরও আফসোস করবে। কাফের আফসোস করবে ঈমান আনলো না কেন। ঈমানদার আফসোস করবে 2 রাকাত নামাজ বেশি পড়লাম না কেন, 2 রাকাত সালাত বেশি পড়া দরকার ছিল, কেন ইবাদত ঠিক মতো করলাম না, কেন কারো কথা শুনলাম না। এই আফসোস তার মধ্যে থাকবে। একটা সুযোগ এসেছিল কোনো দান করো, আমি দিলাম না। একটা ভালো কাজ করার সুযোগ ছিল, কেন করলাম না। অনেক সময় নিজেও আফসোস করে দুনিয়া, তো সেখানে আর বড় ধরনের আফসোস হবে। এরকম ইয়াউমুল হাসরা, আফসোসের দিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই নাম, এই আরেকটি নাম বলেছেন, 12 নম্বর নাম হচ্ছে আল গাশিয়া। গাশিয়া হলো সমস্ত বিপদ, যে বিপদকে, যে বিপদের কারণে আগের সব বিপদ মানুষ ভুলে যায়। সাধারণত মানুষ ছোটখাটো বিপদ নিয়ে কে কারে কি বলছে এ নিয়ে টেনশন করতে করতে রাতে ঘুমায় না। এরপর যখন বড় বিপদ এসে যায়, আগের গুলি সব ভুলে যায়। এটা হচ্ছে আল গাশিয়া, সব কিছুকে ঢেকে দিবে। দুনিয়ার সমস্ত বিপদ, দুনিয়ার সমস্ত ভয়, দুনিয়ার সমস্ত যত অভিযোগ সব ভুলে যাবে যখন আল্লাহ তাআলা সে হাসরের মাঠে উপস্থিত হওয়ার জন্য সে ফুৎকার দেওয়া হবে। সে হাসরের মাঠে ফুৎকার উপস্থিত হয়ে সব ভুলে যাবে। তখন তার মনে হবে কি হবে, এখন কি হবে, চিন্তা জেবে থাকবে। গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। সেদিনের এই ভীতিপ্রদ অবস্থা আমাদের স্মরণ করা উচিত। 13 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী দিন। আল্লাহ তাআলা বলেছেন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। চিরস্থায়ী দিন অর্থ হলো এই দিনের পরে আর কোনো নতুন দিন আসবে না, আবার কোনো আমলের সুযোগ আসবে না। সেদিন শুধুমাত্র শুধু দুনিয়া যা আমল করেছে সেটাই শুধুমাত্র আমাদের জন্য ভালো বা মন্দ হিসেবে সামনে উপস্থিত হবে। সেদিন স্থায়ী হওয়ার দিন। জান্নাতীরা জান্নাতে যাবে, তাদেরকে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা স্থায়ীভাবে সেখানে থাকো, আর কোনো মৃত্যু নেই। ইয়া আহলান নার, হে জাহান্নামীরা খুলুদুন ফালা ফাউত,
এখানে চিরস্থায়ী থাকো, আর কোনোদিন এখান থেকে বের হইতে পারবে না, পালাতে পারবে না, কোন রকম মৃত্যু তোমাদেরকে পাবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবিতও থাকবে না, মরেও যাবে না, অর্থাৎ মরা জীবের মাঝখানে আর আনন্দের জীবনও তারা পাবে না, আর মৃত্যু পেয়ে আনন্দিত হতে পারবে না, মৃত্যু তাদের আসবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরেকটি নাম, 14 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। আর হিসাব কথাটা শুনলেই আপনার আমার অন্তরের কম্পন ধরা উচিত। হিসাব যদি নেয় কোনো মানুষের পার হওয়ার উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এই জন্য বলেছেন, তিনি বলেছেন যে মান্নুকে শাহুদ বা যাকে হিসাবকে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, আযাব ছাড়া তার কোনো গতি থাকবে না। এই জন্য সবসময় চাইবেন আল্লাহ তাআলা, আল্লাহকে হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন আল্লাহ আমাকে হিসাব ইয়াসীর করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা তুমি কি জানো হিসাব ইয়াসীর কি জিনিস, সহজ হিসাব কি জিনিস? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে জানি না ইয়া রাসূলুল্লাহ। বলেন যে সহজ হিসাব হচ্ছে শুধু সামনে পেশ করে বলে চলে যাও, একটা একটা করে খুলে ধরলে উপায় নেই। কেন এটা করলে, কেন এটা করলে, এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা তোমার কোনো উত্তর নেই। আমরা যা করি বেড়াই তা যদি হিসাবের ভিতরে আসে, আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর কোনো পথ নেই। ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, এমন জিনিস প্রকাশ হয়ে পড়বে যেটা অন্তরে ছিল কেউ জানেনি। এটা প্রকাশ হলে কি উপায় আছে? উপায় নেই, কারো উপায় নেই। এই জন্য হিসাবের কথাটা মনে রাখবেন যে হিসাবের কারণে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াউমাল হিসাব, যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর পথ বুঝেন, কোরআন এবং সুন্নাহ পড়তে চায়, কেউ আছে হেদায়েতের বাণী প্রচার করে, কেউ আছে বিকৃতি প্রচার করতে ঘুরে বেড়ায়। আছে, আপনি এখনো দেখবেন। একজন দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিছে অমুকের বই নিয়ে যাচ্ছে বিকৃতি প্রচারের জন্য, মানে উনি যে বলছে তো এটা ভুল ধরার জন্য যাচ্ছে, কোরআন এবং সুন্নাহর বাণীকে ভুল ধরবে, এটার জন্য কেউ কেউ জীবন দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ফাসায়ুনফিকুনা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, অর্থ সম্পদ শরীর ব্যয় করবে, হাসরের দিন আফসোস করবে তারা। এটা হিসাবের দিন। সেদিন আল্লাহ তাআলা বলছেন যারা এই আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করে তাহম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে, কারণ তারা হিসাবের দিনকে ভুলে গেছে। আর 15 নম্বর নাম হচ্ছে আল ওয়াকিয়া। আল্লাহ তাআলা বলছেন যা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ওয়াকিয়া সূরাটাই আপনারা জানেন, ওয়াকিয়া হলো ঘটনা যে ঘটবে, যেই ঘটনা মহা ঘটনা, বিশাল ঘটনা, এই ঘটনা যখন ঘটে যাবে, যা ঘটবে সেই ঘটার দিন যাতে কোনো সন্দেহ নেই, এজন্য ওয়াকিয়া বলা হয়েছে। 16 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল ওয়াঈদ, অর্থাৎ যেই দিনের ওয়াদা করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন অনুফিখা বিসসূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সেদিন ওয়াদা করেছে, ওয়াদা আল্লাহ পূর্ণ করে দিবেন। সেদিন প্রত্যেকটি মানুষ বলবে যে হায় আমি তো এই দিন থেকে গাফিল ছিলাম। সেদিন বলবে আমি তো এই দিন থেকে গাফিল ছিলাম, কিন্তু গাফিল থেকে কোনো লাভ, সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। ফালা ইউস্তাতাবুন, পার করে দেওয়ার সুযোগ থাকবে না, বরং তার শাস্তি অবধারিত হয়ে যাবে। 17 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল আজিফা, খুব নিকটবর্তী দিন। আল্লাহ তাআলা বলছেন ওয়ানযিরহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজিরি, আর তাদেরকে ভয় প্রদর্শন করার নিকটবর্তী দিনের যে অন্তরসমূহ গায়ের কাছে এসে যাবে, অন্তরসমূহ হানজারার কাছে এসে যাবে, আপনার গলার কাছে এসে যাবে। ভয়ে মানুষ যখন বেশি ভয় পায় তখন যেন গলা দিয়ে রূপ বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়। সেদিনের অবস্থা হবে হাসরের মাঠের অবস্থাকে ইয়াউমুল আজিফা বলা হয়েছে। 18 নম্বর নাম হচ্ছে ইয়াউমুল জামঈ, অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা বলছেন যে জমা করা হবে, সমস্ত মানুষ আগের পরে সবাইকে একত্রিত করা হবে। 19 নম্বর নাম হচ্ছে আল হাক্কা মাল হাক্কা মা আদরাকা মাল হাক্কা, অবশ্যম্ভাবী ঘটনা, হক যেটা অবশ্যই হক, সত্য সত্য অবশ্যম্ভাবী যেটা হচ্ছে আল হাক্কা, হক করে দেখাবে, সত্য করে দেখাবে, যা যা ওয়াদা করেছিল হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, আল্লাহ তাআলা যেটা ওয়াদা করেছেন রহমান এবং রাসূলরা সত্যায়ন করেছেন, সেটা সেদিন আপনার সামনে উপস্থিত হবে। 20 নম্বর হচ্ছে ইয়াউমুত তালাক, যেদিন সব কিছু মানুষ আল্লাহর সামনে একত্রিত হবে, সমস্ত মানুষ একসাথে একত্রিত হবে। আল্লাহ তাআলা বলছেন দারাজাত যুল আরশে, দারাজা সমূহ যারা আল্লাহর পক্ষ থেকে ইমানদারদের দরজায় উন্নীত করা হবে। আর আরজুল আরশ, আল্লাহ তাআলা ইউলকির রূহ মিন আমরি আলা শাই আলা মান ইয়াশা মিন ইবাদিহি, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের জন্য পাঠান, রূহ হলো ওহী পাঠান। কি জন্য? লিউনজিরা ইয়াউমাত তালাক, যেদিন সাক্ষাৎ হবে, সাক্ষাতের দিন, সেটা সাক্ষাতের আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে সেদিনের দিন। সেই দিন মহাদিনের কথা সবাই চিন্তা করা উচিত। 21 নম্বর হচ্ছে ইয়াউমুত তানাদ, যেদিন একে অপরকে ডাকতে থাকবে, সে ডাকে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে লোকেরা ব্যক্তির নাম ধরে ধরে ডাকবে, সেদিন নাম ধরে ধরে ডাকবে।
সেদিন একজন একজন করে ডাকতে থাকবে, আল্লাহ সবার সাথে কথা বলবেন, সেই দিনের কথা স্মরণ করুন। 22 নম্বর ইয়াউমুত তাগাবুন, যেদিন তাগাবুন, যেদিন মানুষ ঠকার দিন। ঠকার হচ্ছে ইমানদাররা কাফেরদের জায়গা দখল করে ফেলবে, কাফেররা সেদিন ঠকতে থাকবে, সেই দিনের কথা স্মরণ করুন। ইয়াউমা তুবলাস সারায়ের, সেদিন অন্তরের ভেদ সমূহ প্রকাশ পেয়ে যাবে। সেই 23টি নাম আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারিমে। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলার হাদিসে এই দিনের অনেক নাম উল্লেখ করেছেন, অনেক গুণ উল্লেখ করেছেন। সবগুলি আমরা উল্লেখ করলাম না, শুধু এই এতগুলি নাম গুণ কেন উল্লেখ করেছেন? এই জন্য যে এটা একটা বিশাল বিপজ্জনক দিন, বিশাল দিন। যত নাম দিতে পারেন দেখবেন আপনার এটার সাথে আখিরাতের দিনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায়। এই জন্য সেই দিনকে ভয় করে দুনিয়ার জীবনকে আমরা আল্লাহ ও তার রাসূলের নির্দেশনা মোতাবেক পরিচালনা করি, তাওহীদকে সমুন্নত রাখি, শিরককে ঠিক থেকে দূরে থাকি, বিদআত থেকে দূরে থাকি, সুন্নাহকে উপর রাখি। আল্লাহর কাছে এই আহ্বান রাখছি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, এই সময় ভালো কাজে সবসময় থাকি, আমরা যেন আখিরাতকে ভয় করে দুনিয়ার জীবনকে সুন্দর করতে পারি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।